সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আইডেন্টিফিকেশন অফ পার্ট 24 এর তৃতীয় ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তো আজকের ক্লাসের মাধ্যমে আমাদের হচ্ছে আইডেন্টিফিকেশন অফ পার্ট 24, এটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা হচ্ছে শুরু করব। তো আমরা বাকি ছিল হচ্ছে আইডেন্টিফিকেশন অফ অ্যাডভার্ব, এবং আজকের ক্লাসে হচ্ছে আমরা আইডেন্টিফিকেশন অফ অ্যাডভার্ব পড়ব। তারপরে হচ্ছে আমরা বেশ কিছু হচ্ছে প্র্যাকটিস দেখব, যে প্র্যাকটিসের মাধ্যমে আমাদের কি হবে, আমাদের কনফিডেন্সটা আরও বাড়বে এবং আমাদের যে দুর্বলতাগুলো এগুলো হচ্ছে ইনশাল্লাহ কেটে যাবে। তোমরা হচ্ছে পুরোপুরি ক্লাসটা দেখতে থাকো। আমরা হচ্ছে শুরু করি, বিসমিল্লাহ। তো আইডেন্টিফিকেশন অ্যাডভার্ব, দেখো সবগুলো আইডেন্টিফিকেশনের ক্ষেত্রেই দুইটা স্টেপ থাকবে। একটা স্টেপ হচ্ছে তোমার অর্থ বুঝে আইডেন্টিফাই করা, আরেকটা স্টেপ হচ্ছে তোমার সাফিক্স দেখে আইডেন্টিফাই করা, ঠিক আছে? তো এটা ঠিক অ্যাজ ইউজুয়াল, এটা হচ্ছে বেশি কমন পড়বে। এটা দিয়ে হচ্ছে তুমি 100% কারেক্ট করতে পারবা, 100% কারেক্টলি আনসার করতে পারবা। এটার মাধ্যমে হচ্ছে তুমি 80 to 90%, ঠিক আছে? 10% কেন হবে না, 10% হচ্ছে তোমার ব্যতিক্রম থাকবে। হ্যাঁ, ঠিক আছে। তো আমরা হচ্ছে যাই। দেখো এখানে হচ্ছে অ্যাডভার্বের ক্ষেত্রে হচ্ছে বেশি তোমার হচ্ছে সাফিক্স নাই, তো এগুলোর ক্ষেত্রে আশা করি না কোনো নেমোনিক লাগবে। তো এখানে দেখো অ্যাডভার্বে কি থাকবে, তোমার এলওয়াই থাকে, কিন্তু এখানে একটা খেয়াল করার জিনিস হচ্ছে এই যে এলওয়াইটা যুক্ত হবে, এটা তোমার যুক্ত হবে তোমার অ্যাডজেক্টিভের সাথে। অ্যাডজেক্টিভ, হ্যাঁ, অ্যাডজেক্টিভের সাথে তোমার কি যুক্ত হবে, এই এলওয়াই। সুন্দর হয় না এই লেখাটা? অ্যাডজেক্টিভের সাথে তোমার যখন অ্যালয় যুক্ত হবে, তখন হচ্ছে তোমার কি হবে, তোমার অ্যাডভার্ব হবে, ঠিক আছে? অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত হলে অ্যাডভার্ব হবে। আর নাউন সচরাচর সাধারণত, আর নাউনের সাথে অ্যালয় যুক্ত হলে কি হবে বলো তো? তোমরা তো পারার কথা, বলো হচ্ছে মনে মনে এটা আনসার দাও, ঠিক আছে? এটা হচ্ছে এখানে লিখে দিচ্ছি, এটা হচ্ছে বেসিক। সচরাচর নাউনের সাথে যখন অ্যালয় যুক্ত হবে, তখন এটা হবে তোমার অ্যাডজেক্টিভ, ঠিক আছে? এটা অ্যাডজেক্টিভ হবে। কি হবে এটা? এটা হবে তোমার অ্যাডজেক্টিভ। এগুলো হচ্ছে, এখন দেখো এই যে স্লোলি, এই স্লোলি মানে কি বলতো? আস্তে আস্তে, ধীরে ধীরে। হ্যাঁ, ধীরে ধীরে কিছু করা, স্লোলি করা। এই হার্ডলি, হার্ডলি মানে কি তোমার কদাচিৎ, এখানে দেখো এল ওয়াই যুক্ত হয়েছে। তারপরে কেমলি মানে কি তোমার হচ্ছে শান্তভাবে কিছু করা, ঠিক আছে? তারপরে দেখো এটা হচ্ছে মেইন সাফিক্স, অ্যাডভার্বের এটা কি মেইন সাফিক্স। তারপরে হচ্ছে বাকি আমরা হচ্ছে আরো কিছু আছে বইয়ের মধ্যে, যেমন হচ্ছে ওয়ার্ড থাকতে পারে, তোমার হচ্ছে ওয়াইস থাকতে পারে। এগুলো খুব কম আসে, এগুলো হচ্ছে জাস্ট একটা রিডিং দিবা, যে এগুলো এরকমভাবে পড়া নাই। যেমন হচ্ছে ব্যাকওয়ার্ড মানে হচ্ছে পেছন দিকে, নর্থওয়ার্ড হচ্ছে তোমার উত্তর দিকে। হ্যাঁ, নর্থওয়ার্ড মানে কি উত্তর দিকে, ফরওয়ার্ড মানে কি সামনের দিকে, এরকম থাকে। যেমন হচ্ছে ওয়াইস, আদারওয়াইজ মানে কি অন্যথায়, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছো। অ্যাডভার্ব নিয়ে এত ঝামেলার কিছু নাই। ঝামেলা হয় তোমার বেশিরভাগ হচ্ছে নাউন আর অ্যাডজেক্টিভ নিয়ে, ঠিক আছে? আশা করি ওইটা হচ্ছে নাউনের ক্ষেত্রে তো একটা গল্প করছি, আর অ্যাডজেক্টিভের ক্ষেত্রে কীভাবে করছি, জিজ্ঞের করছি। কোন জিজ্ঞের বলো তো? বসেন বসেন বসে যান, ঠিক আছে? বসেন বসেন বৈশা যান, হাই জালালি, এই জায়গায় কিন্তু করছি। হ্যাঁ, তোমরা হচ্ছে বাকি দুইটা ক্লাস হচ্ছে করবে না, বাকি দুইটা ক্লাস করলে আশা করি তোমাদের আইডেন্টিফিকেশন অফ পার্ট 24 নিয়ে কোনো ঝামেলা হবে না। দেখো এখন দেখো অ্যাডভার্ব কি, এই যে একটু আগে লিখে দিয়েছিলাম যে অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত হয় কি হবে, অ্যাডভার্ব হবে। যেমন হচ্ছে অ্যাডজেক্টিভ কি আছে দেখো, এখানে বিউটিফুল মানে হচ্ছে কি সুন্দর, এখানে হচ্ছে বিউটিফুললি সুন্দরভাবে, ঠিক আছে? দেখো অ্যাক্টিভ মানে কি সক্রিয়, অ্যাক্টিভলি মানে সক্রিয়ভাবে, ভাবে যুক্ত হইতেছে। হ্যাঁ, একটা কেয়ারফুল মানে কি যত্নশীল, কেয়ারফুললি যত্নশীলভাবে, ঠিক আছে? এলওয়াই যুক্ত হয়েছে। আশা করি বুঝতে পারছো। এরপরে হচ্ছে দেখো এটা কিন্তু এই যে বেসিকটা বা এই ব্যতিক্রমটা বা এই অ্যাকসেপ্টেশনটা কিন্তু হচ্ছে কি দ্বিতীয় লেকচারে কিন্তু করানো হয়েছে। দেখো কি ছিল, আমরা কি জানি সচরাচর, সচরাচর হচ্ছে নাউনের সাথে কি যুক্ত হবে, তোমার এলওয়াই। এলওয়াই যুক্ত হলে তোমার কি হওয়ার কথা, এই যে সচরাচর হইবে তোমার অ্যাডজেক্টিভ হওয়ার কথা, সচরাচর। কিন্তু কিছু শব্দ বা কিছু নাউন আছে যেগুলোর সাথে কি হয়, যেগুলোর সাথে অ্যালয় যুক্ত হইলে এটা অ্যাডজেক্টিভও হইতে পারে, এগুলা অ্যাডভার্বও হইতে পারে। এই যে শব্দগুলো দেখতেছো, মানে কিছু ব্যতিক্রম থাকবে। হ্যাঁ, ইংলিশ হচ্ছে কি 10% ব্যতিক্রম আছে। তো এই যে শব্দগুলো আছে, এই শব্দগুলো কি তোমার একই সাথে তোমার অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব, ঠিক আছে? এগুলোর উৎপত্তি হয়েছে কিন্তু নাউন থেকে। যেমন হচ্ছে এখানে দেখো ডেথলি, ডেথ থেকে হচ্ছে ডেথলি, নাইট থেকে নাইটলি, ডে থেকে ডেইলি, ঠিক আছে? আওয়ার্স থেকে আওয়ারলি। তো এগুলো কিন্তু পড়াইছি আমি, তাই এখন হচ্ছে এখানে কিছুই বলবো না, কারণ এগুলো হচ্ছে ভালোভাবে গত ক্লাসে পড়ানো হয়েছে।
ঠিক আছে, তো গত ক্লাসটা তোমরা দেখবে। এখন হচ্ছে আমরা হচ্ছে প্র্যাকটিস করবো, ঠিক আছে। এখন হচ্ছে আমরা চলে যাই হচ্ছে প্র্যাকটিসে। হ্যাঁ, প্র্যাকটিসে চলে যায়। দেখো এখন পারফেক্ট, পারফেক্ট মানে পারফেক্ট, পারফেক্টের সাথে এল ওয়াই আছে, কি আছে দেখো এল ওয়াই। তো এর আগে বুঝতে হবে যে পারফেক্টের সাথে যে এল হয়েছে, এখানে পারফেক্টটা কি? পারফেক্ট হচ্ছে তোমার এই যে পারফেক্ট, পারফেক্ট হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ, মানে কি নিখুঁত। হ্যাঁ, পারফেক্ট মানে কি অ্যাডজেক্টিভ, কোনো কিছু নিখুঁত, তার অবস্থাটা কি কিরকম, নিখুঁত। তো এই যে পারফেক্ট, পারফেক্টের সাথে এল হয়েছে, তাহলে কি হবে? অ্যাডভার্ব হবে, নিখুঁত ভাবে। তাহলে এটা কি হবে বলো তো? এল ওয়াই। পারফেক্টলি মানে কি বলো তো? পারফেক্টলি মানে হচ্ছে নিখুঁত ভাবে, নিখুঁত ভাবে, পারফেক্টলি হচ্ছে নিখুঁত ভাবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। দেন হচ্ছে আমরা যাই, তারপরে হচ্ছে হুইচ ওয়ান ইজ অ্যাডভার্ব, কোনটা অ্যাডভার্ব বলো তো, কোনটা অ্যাডভার্ব হবে? এই যে স্লো মানে হচ্ছে কি ধীরে ধীরে, এটা হচ্ছে স্লো হচ্ছে ধীরে, হ্যাঁ, এটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ, আস্তে আস্তে কোনো কিছু করা। উইক হচ্ছে হচ্ছে তোমার দুর্বল, হ্যাঁ, উইক মানে কি তোমার দুর্বল, এটাও তোমার অ্যাডজেক্টিভ। উইকনেস হচ্ছে দুর্বলতা, হুম, উইকনেস মানে কি দুর্বলতা, এই নেস আছে না, এটা নাউন হবে। তারপরে ঠিক আছে, তারপরে এখানে দেখো স্লোর সাথে এই যে অ্যাডজেক্টিভ ছিল না, এটার সাথে দেখো এল ওয়াই হইলে কি হইব? এটার সাথে এল ওয়াই হইলে তোমার অ্যাডভার্ব হবে, অ্যাডভার্ব। এটার সাথে এল ওয়াই হইলে অ্যাডভার্ব হবে। তো এখানে সোলি হচ্ছে কি তোমার উত্তর, ঠিক আছে। তারপরে যাই, দেখো হুইচ ওয়ান ফলোইজ, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট নাউন। এখানে নট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ইউজ অ্যাজ অ্যান অ্যাডভার্ব, মানে এখানে কোনটা অ্যাডভার্ব হিসাবে ব্যবহৃত হয়েছে না, এই অপশনগুলোর মধ্যে কোনটা অ্যাডভার্ব না? বেশিরভাগ অ্যাডভার্ব থাকবে, হয়তো একটা অপশন অ্যাডভার্ব থাকবে না, এন্ড কোনটা নাই এটা হচ্ছে আমাদের বের করতে হবে। দেখো কি হচ্ছে, এই দেখো ফ্রেন্ড, কিভাবে বের করবা? একটা প্রশ্ন দেখার পর এটা কিভাবে তুমি অ্যানালাইসিস করবা, এইগুলো হচ্ছে কি, তার জন্য আমি হচ্ছে একটু ভালোভাবে ব্যাখ্যা করে পড়াচ্ছি একটু টাইম নিয়ে, ঠিক আছে। দেখো ফ্রেন্ড, এই ফ্রেন্ডটা কি তোমার নাউন, আর নাউনের সাথে অ্যালয় হলে এই যে ফ্রেন্ড, এটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ। কেন? এটা তোমার গঠন হয়েছে কিভাবে? এটা গঠন হয়েছে তোমার অ্যাডজেক্টিভ, এটা গঠন হয়েছে নাউন প্লাস অ্যালয়, হ্যাঁ, ফ্রেন্ড প্লাস অ্যালয়, ফ্রেন্ডলি, হ্যাঁ, বন্ধুত্বপূর্ণভাবে। দেখো ট্রেডিশনাল, হ্যাঁ, ট্রেডিশনাল, ট্রেডিশনাল মানে কি ঐতিহ্যগত, হুম, ট্রেডিশনাল মানে ঐতিহ্যগত। এই যে ট্রেডিশনাল এইটা এবং ট্রেডিশনালি এটা হবে তোমার অ্যাডভার্ব, এটা কি হইব? অ্যাডভার্ব হইব। যেহেতু আমাদেরকে জিজ্ঞাসা করছে যে কোনটা অ্যাডভার্ব না, তাহলে কিন্তু আমরা প্রথমটাই আমাদের আনসার হয়ে যায়। তারপরে হচ্ছে কি আমরা একটু বাকি প্রশ্নগুলো একটু বিশ্লেষণ করি, যদি এটা উত্তর, কিন্তু বাকি প্রশ্নগুলো আমরা একটু বিশ্লেষণ করি কি হবে। দেখো এটা হবে কিভাবে অ্যাডভার্ব, যে ট্রেডিশনাল এল আছে, দেখো এল থাকলে কি হয়? অ্যাডজেক্টিভ হয়, আমরা গত বছর পড়ে আসছি। আর এক্সিকিউটিভের সাথে এল ওয়াই যুক্ত হইলে তোমার অ্যাডভার্ব, এক্সিকিউটিভের সাথে এল ওয়াই, দেখো এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, সাথে যুক্ত হয়েছে কি এল ওয়াই। দেখো ঠিক সেরকমভাবে দেখো সে সিমিলার, এটাও তোমার অ্যাডজেক্টিভ, কীভাবে? এই যে এয়ার আছে, হ্যাঁ, এয়ার, অল আর আরি লেস ফুলিশ, আমরা জিজ্ঞেস করছিলাম না, অল আর আরি লেস ফুলিশ, এরকম আমরা একটা জিজ্ঞেস করছিলাম যে বসেন বসেন বসে যান, অল আর আরি লেস ফুলিশ, হ্যাঁ, এরকমভাবে কিন্তু আমরা পড়ছি। দেখো এই যে অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই আছে, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। দেখো ওবিয়াস, উ ইউয়াস আছে, হ্যাঁ, ওবিয়াস, এই উ ইউস থাকলে এটা কি তোমার অ্যাডজেক্টিভ। আমরা কিন্তু গত ক্লাসে পড়ে আসছি, যারা হচ্ছে দেখো না এটা হচ্ছে অবশ্যই দেখবা, অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই, তার মানে এই তিনটা হচ্ছে অ্যাডভার্ব, এই তিনটা কি অ্যাডভার্ব। তারপরে যাই, দেখো হুইচ ওয়ান ইজ অ্যান অ্যাডভার্ব, কোনটা অ্যাডভার্ব? দেখো ডার্টি, টিআই আছে নাউন, ডার্টি মানে ময়লা বা নোংরা, টিওয়াই থাকলে নাউন। দেখো আগলি মানে কি কুৎসিত, এটা তারা অবস্থা বোঝাচ্ছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। দেখো তারপর হচ্ছে ওয়াইজলি, ওয়াইজ হচ্ছে জ্ঞানী, ওয়াইজলি হচ্ছে জ্ঞানীভাবে, হ্যাঁ, এটা, এটা হচ্ছে তোমার জ্ঞানীভাবে হওয়ার কথা না, ওয়াইজলি হচ্ছে বিজ্ঞভাবে আর কি, হ্যাঁ, এরকম হইতে পারে বিজ্ঞভাবে, ওয়াইজ মানে কি বিজ্ঞ, আর বিজ্ঞভাবে। তাহলে দেখো এই যে ওয়াইজ, এটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ, সাথে হচ্ছে এল ওয়াই, তাহলে কি হবে? অ্যাডভার্ব হবে, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আর হচ্ছে হোলি, দেখো হোলি মানে কি পবিত্র, তাহলে এটা হবে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তাহলে উত্তর আমাদের কি হবে? এই ওয়াইসলি।
তারপরে যাই, তারপর হচ্ছে দ্য স্টুডেন্ট স্পিক সফটলি। এটা কি হবে? এই সফটলিটা কি হবে দেখো, সফট, এই সফটটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ, সাথে যুক্ত হয়েছে এলওয়াই, তাহলে কি হবে? অ্যাডভার্ব। সফটলি হবে কি? নমনীয় ভাবে, তাহলে এটা কি হবে? অ্যাডভার্ব হবে। তারপরে দ্য হুইচ পার্ট অফ ইচ ইজ পারহ্যাপ, সরি পারহ্যাপস, হ্যাঁ, পারহ্যাপসটা কি হবে? এটা হচ্ছে হয়তো বা সম্ভবত। আমরা বললাম যে হয়তো সে এসেছে, তো এরকম আর কি, আমরা হচ্ছে বাক্যের শেষে কিন্তু পারহ্যাপস ব্যবহার করি। তো এই ক্ষেত্রে এটা হচ্ছে তোমার কি হবে? তোমার অ্যাডভার্ব হবে, কারণ কি এটা সম্ভবত আমরা পসিবলি বা মেবি হচ্ছে আমরা হচ্ছে কি এটা তোমার সব সেন্টেন্সের শেষে এটা ব্যবহার করি। এটা হচ্ছে সম্ভবত শব্দ দেয় বা হচ্ছে হয়তো শব্দ দেয়, হ্যাঁ, যার কারণে নিশ্চিতভাবে না, এটা হচ্ছে অনিশ্চিতভাবে কিছু একটা বলা, এক্ষেত্রে এটা অ্যাডভার্ব হবে। দেখো তারপরে হুইচ ওয়ান ইজ অ্যাডভার্ব, কোনটা অ্যাডভার্ব হবে? দেখো আমরা হচ্ছে ইয়া করি, বের করি মাদার, মাদার হচ্ছে কি তোমার নাউন, সাথে এলওয়াই, তাহলে এটা হবে অ্যাডজেক্টিভ। দেখো ডিলাইটফুল, এই দেখো ফুল থাকলে কি হবে? অ্যাডজেক্টিভ হবে, তাহলে অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই, তাহলে এটা অ্যাডভার্ব। ঠিক আছে, তাহলে আমরা তো পেয়ে ফেলছি উত্তর। তারপর দেখো অ্যালাইভ, অ্যালাইভ মানে কি? জীবন্ত, জীবন্ত বা প্রাণবন্ত, তাহলে এটা একটা অবস্থা বোঝাচ্ছে, এটা হবে অ্যাডজেক্টিভ। তারপরে দেখো ফ্রেন্ড মানে কি? বন্ধু, এটা তো নাউন। তো আমাদের সঠিক উত্তর কোনটা হবে? এই যে ডিলাইটফুলি। কেন হয়েছে বুঝতে পারছো? তারপরে দেখো ওবিডিয়েন্টলি, এই যে ওবিডিয়েন্ট, ইএনটি আছে, দেখো ইএনটি থাকলে কি বলতো? আমরা তো পড়ে আসছি, তোমার হচ্ছে এএনটি, ইএনটি, হ্যাঁ, ওবিডিয়েন্ট, এগুলো হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ সাফিক্স, অ্যাডজেক্টিভ সাফিক্স, ঠিক আছে, এগুলো কি? অ্যাডজেক্টিভ সাফিক্স। তাহলে ওবিডিয়েন্টলি অর্থ হচ্ছে তোমার মেনে চলা বা কোনো কিছু মান্য করা আর কি, হ্যাঁ, ওবিডিয়েন্ট মানে হচ্ছে মনে হয় কোনো কিছু মান্য করা, তো ওবিডিয়েন্টলি, ঠিক আছে, ওবিডিয়েন্টলি মানে হচ্ছে কি কোনো কিছু মেনে চলা আর কি। ওবিডিয়েন্ট হচ্ছে, ওবিডিয়েন্ট হচ্ছে মেনে চলা বা হচ্ছে মান্য করা কিছু। তো এক্ষেত্রে এটা হয়তো ভার্ব হইতে পারে, ভাই একটু কনফিউজড, ঠিক আছে, তোমরা হচ্ছে দেখে নিবে। এটা হচ্ছে ইএনটি থাকলে কিন্তু সবসময় এটা তো কি হবে না তোমার? অ্যাডজেক্টিভ হবে না, ঠিক আছে, ইএনটি থাকলে কিন্তু সবসময় হয় না। তো এটা হচ্ছে আমি তোমাদেরকে গ্রুপে বলে দিব যে আসলে এটার সঠিক উত্তরটা কি হবে, ঠিক আছে। কিন্তু এটা সচরাচর কি হওয়ার কথা? এটা অ্যাডজেক্টিভ হওয়ার কথা, আর যেহেতু এটা অ্যাডজেক্টিভ তার সাথে এলওয়াই যুক্ত হয়েছে, তাহলে কি হবে? এটা অ্যাডভার্ব। মান্যভাবে উত্তরটা আসে এরকম, তাহলে এটা অ্যাডভার্ব। দেখো তারপরে হচ্ছে শেষ আমাদের অ্যাডভার্ব শেষ। এখন হচ্ছে আমরা মানে আইডেন্টিফিকেশন অফ পার্টসিপিয়েন্টসের অনেকগুলো হচ্ছে কি প্র্যাকটিস করবো, যার কারণে কি হয়? আমাদের কনফিডেন্সটা বাড়ে, ঠিক আছে। এখন হচ্ছে আমরা যাই, দেখো তোমরা হচ্ছে পজ করে, ভিডিওটা পজ করে বলার চেষ্টা করবে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ নাউন, নিচের কোনটা নাউন? দেখো কোনটা নাউন হবে? আইএসি থাকলে হচ্ছে ভার্ব, দেখো আইএসি থাকলে ভার্ব, আর আইসি থাকলে নাউন। পড়ায় আসছে কিন্তু, হ্যাঁ, আইসি থাকলে ভার্ব আর আইসি থাকলে হচ্ছে আমার নাউন। এখন দেখো তাহলে এই যে অ্যাডভাইস, এগুলা কি? পরামর্শ দেয়, প্র্যাকটিস, চর্চা করা, হুম। অ্যাডভার্টাইজ হচ্ছে বিজ্ঞাপন করা। এ গাইস, গাইস মানে কি তোমার ভার্ব, আমরা মনে রাখার কথা, ভার্ব হওয়ার কথা সচরাচর সাধারণত নিয়ম অনুযায়ী, কিন্তু এটা ভার্ব হবে না, ঠিক আছে, এটা হবে তোমার নাউন। হ্যাঁ, এটার মানে এটার অর্থ কি হবে? পোশাকের ধরন, এটার অর্থ হবে পোশাকের ধরন। এটার অর্থ কি হবে বলো তো? এটার অর্থ হবে পোশাকের ধরন, পোশাকের ভেষ। ধরো হচ্ছে অনেকে জুব্বা পরছে, এটা কি? তার পোশাকের ধরন। অনেকে আর্মির পোশাক পরছে, এটা তার পোশাকের ধরন। অনেকে অ্যাপ্রন পরছে, এটা হচ্ছে চিকিৎসকের পোশাকের ধরন, ঠিক আছে। আমাদের অনেকের তো সাদা অ্যাপ্রন হচ্ছে কি স্বপ্ন, ঠিক আছে, পোশাকের ধরন। আসলে বুঝতে পারছো? তারপর হচ্ছে দ্য ওয়ার্ড অ্যাক্সেসরি, অ্যাক্সেসরি দেখো, অ্যাক্সেসরি মানে হচ্ছে তোমার কোনো কিছুর অতিরিক্ত অংশ, অতিরিক্ত অংশ,
এই যে কোনো অতিরিক্ত অংশ, এই অতিরিক্ত অংশটা কি হবে, এটা অবশ্যই নাউন হবে। কোনো কিছুর একটা অংশ, পার্ট, যেমন হচ্ছে কলমটা যদি আমি ভাগ করে ফেলি তো এটা অতিরিক্ত অংশ থাকবে, তো এটা একটা বস্তু না, এটা নাউন হবে, এরকম আর কি, নাউন। তারপরে যে হুইচ ওয়ান ইজ অ্যাডজেক্টিভ, কোনটা কি অ্যাডজেক্টিভ হবে বলো তো, কোনটা অ্যাডজেক্টিভ হবে? দেখো, পেইন মানে কি ব্যথা, পেইন মানে কি ব্যথা, অনেকেই তো পেইনে ভুগো, অনেক ধরনের ঝামেলাতে বুঝে এই রে পেইন, ইস পেইন, এই যে পেইন এটা হচ্ছে তোমার ব্যথা, হচ্ছে কি তোমার নাউন। অনেক পেইন কিন্তু আকস্মিকভাবে আসে তোমাদের জীবনে, উল্টাপাল্টা কাজ করলে, হ্যাঁ, সখিনার কারণে, কুদ্দুসের কারণে, সখিনা কথা বলে না, এই ব্যথা কাজ করতেছে, হ্যাঁ? তো এই পেইনে কিন্তু ভোগা যাবে না, ঠিক আছে? দেখো, ব্রেক মানে কি ভেঙে ফেলা, এটা হচ্ছে ভার্ব। তারপরে হচ্ছে মর্টাল মানে হচ্ছে মরণশীল, তো দেখো এটা কি হবে, এটা হবে তোমার অ্যাডজেক্টিভ। কেন? এল আছে, ঠিক আছে? আওয়ার মানে কি গো, মানে হচ্ছে ঘন্টা, এটা কি হবে, এটা অবভিয়াসলি নাউন, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। তারপরে হুইচ ওয়ান ইজ নাউন, কোনটা নাউন হবে? দেখো, এই যে স্পিচ মানে হচ্ছে কথা, স্পিক মানে হচ্ছে কথা বলা, বুঝো অর্থগুলা কেন জরুরি হচ্ছে, সবসময় যে তুমি সাফিক্স যে করতে পারো না, তার জন্য অর্থ জানা খুব জরুরি, হ্যাঁ? বেসিক অর্থগুলো আমাদের জানতে হবে। সে অর্থ বলা, টেল অর্থ হচ্ছে কি বলা, এই যে তিনোটা, এই তিনোটা, এই বলা, বলা, এই তিনও বলা হচ্ছে কি তোমার ভার্ব, আর এইটা হচ্ছে কি তোমার নাউন, কথা, কথা নাউন, কথা বলাটা ভার্ব। দেখো তারপরে কোনটি নাউন হবে, দেখো সিং অর্থ হচ্ছে গান গাওয়া, গান গাওয়া এটা ভার্ব, সং অর্থ হচ্ছে কি গান, এটা হচ্ছে তোমার নাউন, ঠিক আছে? দেখো ফিড হচ্ছে কি খাওয়ানো, নলা দিয়ে খাওয়ানো, এটা হচ্ছে পজিটিভ ভার্ব, হ্যাঁ, নলা দিয়ে খাওয়ানো। অনেকেরই তো একবার যে এখনো আছে, মা হচ্ছে এখনো নলা দিয়ে খাওয়াই দেয়, হ্যাঁ, অনেক বড় হয়ে গেছে কিন্তু মা অনেক নলা দিয়ে খাওয়াই দেয়। এই যে ফিড, এই ফিডটা হচ্ছে কি তোমার ভার্ব, ঠিক আছে? দেখো টেল, এই টেলটা হচ্ছে কি তোমার ভার্ব, টেল তো বলো না, তো এগুলো ভার্ব, তো নাউন হচ্ছে তো আমাদের এটা। তারপরে দেখো, এটা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষাতে আসছে, দেখো এই যে 10-11-তে কি এরা আসছে, তো এরা হচ্ছে মানে কি হবে, কোনটা ভার্ব হবে? দেখো রেটিটিউড, রেটিটিউড এটা হচ্ছে শব্দটা ভুল, শব্দটা ভুল, এটা সঠিক শব্দটা হবে তোমার রেক্টিটিউড, রেক্টি, রেক্টিটিউড মানে হচ্ছে তোমার সততা, সততা হচ্ছে কি তোমার, এটা মানে শব্দটা ভুল, এটা রেক্টিটিউড হবে। রিচ, হ্যাঁ রিচ, রিচ মানে হচ্ছে বমি করা, বমি করা, তো কোনো কিছু করা যদি হয় তাহলে এটা কী হবে বলো তো, ভার্ব হবে। আমরা কিন্তু সঠিক উত্তর পেয়ে গেছি, তারপরে হচ্ছে দেখি, তারপরে দেখো রিটার্ডেন্ট, এএনটি আছে, এএনটি থাকলে এটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ, এটার অর্থ কী হবে বলো তো, এটার অর্থ হবে, দেখো এটার অর্থ হবে প্রতিহত, হ্যাঁ, এটার অর্থ হবে প্রতিহত, প্রতিহত। আর হচ্ছে এই যে রিকনয়ার, এই শব্দটা হচ্ছে মানে শব্দগত বা ভুল, সৃষ্টিগতভাবে এটা ভুল, তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা হবে, এটা। তারপরে হচ্ছে কোনটা হচ্ছে অ্যাডজেক্টিভ, হ্যাঁ, ফলোইং হোয়াট ইজ অ্যান অ্যাডজেক্টিভ, দেখো ফ্রিডম, ডম থাকলে, এই যে আমরা পড়ছিলাম যে ডমশনেন্স, হ্যাঁ, ডমশনেন্স পড়ছিলাম না, যে ডমশনেন্স কি নেস্টিম্যানশিপে উঠলো। আর তারপর হচ্ছে হুডিটা রাখলো কিসের আগে, ইজোমিস্টের আগে, ইজোমিস্টর এর আগে হুডিটা রাখছে। তারপর হচ্ছে কি, তার হুডিটা পানিতে ফালাই দেওয়াতে সে বলছে কি, মাই সাইকো, মাই সাইলোজি হুডি ফাইনাই, হ্যাঁ, মাই সাইলোজি হুডি ফাইনাই, এরকম কিন্তু বলছে। এটা হচ্ছে গল্প, এই গল্পটা হচ্ছে আমরা প্রথম লেকচারে পড়াইছি, হ্যাঁ, তোমরা হচ্ছে যাদের বুঝতে সমস্যা হচ্ছে যে আসলে ভাইয়া কি বলতেছে, তোমরা হচ্ছে লেকচার 1 দেখবা, ঠিক আছে? এরপর দেখো চেয়ারফুল মানে হচ্ছে কি আনন্দপূর্ণভাবে, ফুল, ফুল থাকলে হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ, ফুল থাকলে অ্যাডজেক্টিভ, ডম থাকলে হচ্ছে তোমার নাউন। তারপর হচ্ছে বিউটিফাই, এফ ওয়াই মানে কি সুন্দর করা, এটা হচ্ছে ভার্ব, এটা কি ভার্ব, দেখো আই এফ ওয়াই আছে ভার্ব। এরপর হচ্ছে অ্যাটেন্টিভলি, এই অ্যাটেন্টিভ হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ, তার সাথে এল ওয়াই যুক্ত হয়েছে, কারণ টিপ মানে কি টিপ সিপ অ্যাভেলেবল আমরা পড়ছিলাম না, টিপ সিপ, এই টিপ, এটা হচ্ছে তোমার অ্যাডভার্ব। তাহলে আমাদের সঠিক উত্তর কি চাইছে,
নিচের কোনটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে? কোনটা অ্যাডজেক্টিভ হবে বলো তো? এই চেয়ারফুল অ্যাডজেক্টিভ হবে। আশা করি বুঝতে পারছো। এরপর হচ্ছে হুইচ ওয়ান ইজ নাউন, নিচের কোনটা নাউন? দেখো কিউট মানে কি, এই যে কিউটি, আমরা বলি না যে অনেক কিউট, মাশাআল্লাহ, এই অনেকদের হচ্ছে কমেন্ট বক্সে হচ্ছে যে বলাই হলো, হ্যাঁ কমেন্ট বক্স মেসেঞ্জার, এটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে, হ্যাঁ প্রশংসা করা কারো, দেখতে অনেক সুন্দর, হ্যাঁ। একিউট মানে কি, তীব্র, এরকম কিছু একটা অবস্থা বোঝায়, এটাও অ্যাডজেক্টিভ, ঠিক আছে। ফ্লুইড মানে হচ্ছে বাসি, তো এটা কি একটা বস্তু না, এটা হবে নাউন। দেখো এইভাবে তোমাদের সঠিক উত্তরটা বের করতে হবে, ঠিক আছে। আশা করি বুঝাইতে পারছি যে কীভাবে। এই যে মিউট, মিউট মানে কি, বোবা, মানে কি মিউট করে ফেলা, বোবা, তো এটা হচ্ছে কি তোমার অ্যাডজেক্টিভ। আমরা তো মোবাইল অনেক সময় কি রাখি, মিউটে রাখি না, মিউট, তাহলে হচ্ছে আমাদের সঠিক উত্তর কী হবে, ফ্লুইড। দেখো তারপর হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ইজ অ্যান অ্যাডজেক্টিভ, কোনটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ হবে। দেখো এই যে হুগুয়াস, এটা কি হুগুয়াস, কেমন একটা বিখ্যাত শব্দ না? আমাদের যারা ব্রাহ্মণবাড়িয়া আছে, মানে হচ্ছে আমার বাসা ব্রাহ্মণবাড়িয়া, তো ব্রাহ্মণবাড়িয়া যারা আছে, এই হুগল, এই হুক দ্বারা কি বোঝায় বলো তো? এরা হচ্ছে কমেন্টটা জানাবে যে এই হুক দ্বারা কি বোঝায়, ঠিক আছে, হুক বলতে কোনটা বোঝে। তারপর যে হুকওয়াস বা হুকুম, এরা মানে হচ্ছে তোমার কি, বাজে কথা বলা, এদিকে বাজে কথা মানে খারাপ কথা, হ্যাঁ বাজে কথা বা খারাপ কথা। দেখো হকি, হকি হচ্ছে তোমার নিউজিল্যান্ডের এক ধরনের মাছ, হকি মানে কি তোমার নিউজিল্যান্ডে পাওয়া যায় এক ধরনের মাছ, দেখো কি, নিউজিল্যান্ডে নিউজিল্যান্ডের মাছ, ঠিক আছে, এটা হচ্ছে নিউজিল্যান্ডের কাছে পাওয়া যায়। যে হোয়টি ডয়টি মানে কি, হোয়টি ডয়টি মানে হচ্ছে তোমার অহংকারী, তাহলে এটা কি হবে বলো তো, কোনটা অ্যাডজেক্টিভ হবে এখন বলো? এটা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা 9-10 আসছিল, হ্যাঁ, হ্যাঁ বিখ্যাত একটা প্রশ্ন দিছে, অহংকারী মানে তার অবস্থা বোঝাচ্ছে সে কেমন অহংকারী, তো এইটা হবে তোমার অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। আর এই তিনটা হচ্ছে তোমার নাউন, এই তিনটা কি হবে তোমার নাউন হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে দেখো হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ নাউন, কোনটা নাউন হবে, তোমরা একটা বলো তো যে কোনটা নাউন হবে। দেখো আমরা হচ্ছে বের করার চেষ্টা করি। অর্ডিয়ান মানে হচ্ছে কি, সাজায় রাখা, সাজায়া রাখা, ঠিক আছে। দেখো ইমপ্রিমেচিওর, হ্যাঁ ইমপ্রিমেচিওর মানে কি বলো তো, বলো ইমপ্রিমেচিওর মানে কি? ইমপ্রিমেচিওর মানে হচ্ছে তোমার অনুমোদন, হুম, কোনো কিছু অনুমোদন করা, যদিও এটা করা হবে না, শুধু অনুমোদন, হ্যাঁ, এটা হচ্ছে তোমার নাউন। আর এই যে সাজায় রাখা, এটা হবে তোমার ভার্ব। দেখো তাহলে হচ্ছে নাউন গেল, ভার্ব গেল, আমরা হচ্ছে আইডেন্টিফাই করলাম। তো নিচের কোনটা নাউন হবে তোমার হচ্ছে এটা, এটা নাউন হবে। আর যে পন্টিফিকেট, পন্টিফিকেট আর হচ্ছে রিকোশিট, দেখো এই দুইটা হচ্ছে ভার্ব। এটা আগে অর্থগুলো লিখে দিই। দেখো পন্টিফিকেট মানে হচ্ছে তোমার পুপগিরি করা, হ্যাঁ পুপগিরি করা। এখন পুপগিরি করা মানে কি, দেখো আমাদের হচ্ছে যারা হচ্ছে ধরো হচ্ছে মুসলমান, তাদের হচ্ছে ধর্মীয় গুরু কে থাকে, হুজুর থাকে। যারা হচ্ছে হিন্দু, তাদের ধর্মীয় গুরু কি থাকে, তাদের থাকে হচ্ছে পণ্ডিত, হ্যাঁ। তো যারা হচ্ছে খ্রিস্টান এরকম, তাদের হচ্ছে ধর্মীয় গুরু থাকে কি, পোপ, এরকম দেখো যে পোপ, পোপ থাকে গির্জাতে। ফাদারও বলা হয়, ফাদার হয়তো আরেকটা ধরন, হয়তো পোপ হইতে পারে। যা হোক তোমরা যদি আরও জানতে চাও তাহলে হচ্ছে গুগল করে দেখে নিবে। দেখো রিকোশিট মানে হচ্ছে প্রক্ষোভিত করা, মানে প্রাস করা আর কি, প্রাসের মতো কি হচ্ছে প্রতিক্ষিপ্ত করা, হ্যাঁ প্রতিক্ষিপ্ত করা, প্রাস আর কি প্রতিক্ষিপ্ত করা, এইভাবে হচ্ছে মেরে দিই, হ্যাঁ প্রতিক্ষিপ্ত করা, এগুলো হচ্ছে কি ভার্ব, এগুলা কি ভার্ব হবে, ঠিক আছে। তো দেখো তাহলে হচ্ছে আমাদের বোঝা গেছে। তারপর হচ্ছে টিরানি, টিরানি কি, টিরানি হচ্ছে তোমার অত্যাচারী শাসক, হ্যাঁ অত্যাচারী শাসক, অত্যাচারী শাসক। তো যেহেতু সে শাসক, সে কি হবে তোমার নাউন হবে। এখন হচ্ছে কোনটা হচ্ছে অ্যাডজেক্টিভ নয়, ঠিক আছে। দেখো এখানে যে সোলার, সোলার শব্দটা আসছে তোমার সান থেকে, সান হচ্ছে তোমার নাউন,
সান থেকে আসছে, হ্যাঁ সোলার শব্দটা আসছে তোমার সান থেকে। দেখো এই যে পোলার শব্দটা এটা আসছে তোমার পুল থেকে। দেখো তারপর হচ্ছে এই যে লিনিয়ার শব্দটা এটা কোথায় থেকে আসছে, এটা আসছে তোমার লাইন থেকে। হুম। আর হ্যামার, হ্যামার মানে হচ্ছে তোমার হাতুড়ি। এই যে আমরা যে হাতুড়ি দিয়ে হচ্ছে পেরেক মারি, হ্যাঁ হ্যামার, তো এটা একটা বস্তু না, এটা নাউন হবে। তো এখানে যে আমরা যে এগুলো লিখলাম, এই যে সান, সানটা হবে তোমার নাউন। এই সানের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে তোমার সোলার, এটা হবে অ্যাডজেক্টিভ, সবগুলো অ্যাডজেক্টিভ। এই সবগুলো হচ্ছে কি অ্যাডজেক্টিভ, আর এই সবগুলো হচ্ছে তোমার নাউন ফর্মের। আশা করি বুঝতে পারছো। এখন দেখো ডায়াবেটিক, এটা কি, ডায়াবেটিকটা কি? দেখো এটা হচ্ছে দুইটা শব্দ আছে, হ্যাঁ এটা হচ্ছে তোমার দুইটা অর্থ আছে। একটা হচ্ছে বহুমূত্র রোগ, বহু দেখো এটা বহুমূত্র রোগ, বহুমূত্র রোগ। যখন এটা বহুমূত্র রোগ হয় তখন হচ্ছে অর্থটা, যখন বহুমূত্র রোগ হয় তখন এটা নাউন হবে, ঠিক আছে। তারপরে দেখো যখন এটার অর্থ হবে বহুমূত্রে আক্রান্ত, হ্যাঁ বহু মূত্রে আক্রান্ত, একটা অবস্থা বোঝাচ্ছে কিন্তু এখানে, আক্রান্ত কিসে আক্রান্ত, কোন অবস্থাতে আছে, সে বহুমূত্রে আক্রান্ত অবস্থায় আছে, ঠিক আছে। তাহলে এটা কি হবে, অ্যাডজেক্টিভ হবে। তাহলে এটা তোমার হচ্ছে এই যে ডায়াবেটিক শব্দটা, এটা হচ্ছে তোমার বোথ নাউন এন্ড অ্যাডজেক্টিভ। আশা করি তোমরা হচ্ছে বুঝতে পারছো, হ্যাঁ। আমি এখন যে প্র্যাকটিসগুলো করাচ্ছি এগুলো হচ্ছে তোমার বেশিরভাগ হচ্ছে অ্যাটিপিক্যাল টাইপের, তার জন্য হচ্ছে প্র্যাকটিস করাই দিচ্ছি তোমরা, যাতে হচ্ছে বই পড়তে গেলে আর যাতে কোনো সমস্যা না থাকে এবং কনফিডেন্সটা যাতে কম না হয়। দেখো ইমিগ্রেশন মানে কি, অভিবাসন, অভিবাসন মানে এক দেশ থেকে আরেক দেশে যাওয়া, এটা হচ্ছে ইমিগ্রেশন। অভিবাসন নীতি, ওই যে বলে না যে ট্রাম্পের অভিবাসন নীতি, হ্যাঁ এটা হচ্ছে বলা হয়। ট্রাম্প তো এখন এগুলো কমাই দিচ্ছে, অভিবাসী যারা আছে এরা বের করে দিচ্ছে আমেরিকা থেকে। তো এটা হচ্ছে তোমার নাউন, হ্যাঁ বোঝার কি উপায় আছে, এই শন আছে, শন। দেখো আর ম্যারিটোরিয়াস, মেরিটোরিয়াস মানে কি, ও ইউ আস আছে, আস আছে, তাহলে হচ্ছে কি মেরিটোরিয়াস অর্থটা হচ্ছে তোমার মেধাবী। তাহলে এটা কিন্তু এমনিতেই এমনিতেই কিন্তু বোঝাচ্ছে যে এটা হচ্ছে কি তোমার অ্যাডজেক্টিভ। তারপরে আমরা সাফিক্স দেখে বুঝতে পারছি। তারপর হচ্ছে অ্যাব্রড, অ্যাব্রড মানে কি তোমার বিদেশ, বিদেশ। এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে নাউন হইতে পারে শব্দটা, আবার কিছু ক্ষেত্রে এটা অ্যাডভার্ব হইতে পারে এই শব্দটা, ঠিক আছে। তারপরে দেখা যায় সেন্সেশন, শোন আছে না, এটা নাউন হবে। অর্থ কি, এটা হচ্ছে রোমাঞ্চকর ঘটনা, এটা অর্থ কি, রোমাঞ্চকর ঘটনা, চকর ঘটনা, ঠিক আছে। দেখো তাহলে হচ্ছে আমাদের কি হবে, নিচের কোনটা অ্যাডজেক্টিভ হবে, এই মেরিটোরিয়াস। দেখো তারপরে ইজ নট ভার্ব, নিচের কোনটা হচ্ছে ভার্ব নয়। দেখো বিউটি মানে কি, সুন্দর, এখানে টি ওয়াই আছে, তাহলে এটা কি হবে, নাউন হবে, কারণ এগুলা কি নাউন সাফিক্স। ভেরি মানে কি, ভিন্নরূপ হওয়া, এটা মানে কি ভিন্নরূপ হওয়া, তাহলে এটা হচ্ছে ভার্ব। ভেরিফাই মানে কি, সত্যতা যাচাই করা, বোঝার একটা উপায় হচ্ছে আইএফওয়াই আছে, ঠিক আছে। সত্যতা যাচাই করা, কোনো কিছু সত্যতা যাচাই করতেছে, তো এটা ভার্ব হবে, কাজ করতেছে। গ্লোরি মানে হচ্ছে কি, গর্ববোধ করা, তো এটা হচ্ছে কি হবে, ভার্ব হবে। আশা করি বুঝতে পারছো। আর অর্থগুলা যারা, এগুলো তো সহজ অর্থ, তার জন্য হচ্ছে মুখে বলে দিছে। তো আমাদের সঠিক উত্তর কোনটা হবে, বিউটি। হচ্ছে হুইচ ওয়ান ইজ ভার্ব, নিচের কোনটা হচ্ছে ভার্ব। তো বলার চেষ্টা করো যে কোনটা ভার্ব হবে। দেখো এখানে যে অ্যাডভাইস, আই আসি আছে, হ্যাঁ আই আসি থাকলে কি হবে, ভার্ব হবে। মানে কি, উপদেশ দেওয়া, হ্যাঁ উপদেশ একটা দিচ্ছে, উপদেশ দেওয়া বা পরামর্শ দেওয়া। দেখো আই আসি থাকলে কি হবে, ভার্ব হবে। ড্রিম মানে কি, স্বপ্ন, এটা হচ্ছে নাউন, এটা নাউন হইতে পারে ভার্ব হইতে পারে, ঠিক আছে। তোমার হচ্ছে এটা হচ্ছে নাউন হিসেবে, এখন এই ক্ষেত্রে নাউন হিসেবেই বসছে। ড্রিম মানে হচ্ছে কি, স্বপ্ন। আর ড্রিম ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে হচ্ছে কি স্বপ্ন দেখা অর্থে ব্যবহৃত হয়। এখন হচ্ছে আমরা জানলাম না বিউটিফুল মানে কি, সৌন্দর্য, তো এটা হচ্ছে কি তোমার অ্যাডজেক্টিভ, হ্যাঁ ফুল আছে এখানে, ফুল। তাহলে অল অফ দিস কোনোভাবেই হবে না অ্যাডভাইস, ভার্ব। তারপরে হচ্ছে আইসোলেট। দেখো আইসোলেট আমরা হচ্ছে
ভার্বের যে সাফিক্সগুলো কিন্তু আমরা পড়ছিলাম, এই যে সরি এই দেখো এইট আছে, হ্যাঁ এইট কিন্তু হচ্ছে কি তোমার ভার্ব সাফিক্স। তোমার এটা কি ভার্ব সাফিক্স, ভার্ব সাফিক্স, ভার্বের সাফিক্স কিন্তু এইট। তাহলে আইসোলেট মানে হচ্ছে কি পৃথক করা, এটা অর্থটা কি হবে, এটা অর্থটা হবে তোমার পৃথক করা, পৃথক করা কোনো কিছু কি পৃথক করা, পৃথক করা। আশা করি বুঝতে পারছো। তো এটা কি হবে, ভার্ব হবে। তারপরে হচ্ছে প্যারালাইজ মানে কি অসাড় করা, প্যারালাইজ মানে কি তোমার অসাড় করা। অ্যানেস্থেশিয়া দিয়ে কি করে প্যারালাইজ করে ভাই, দেখবা হচ্ছে কোনো কিছু কেটে গেলে বা অপারেশন করতে গেলে তখন হচ্ছে কি যাতে ব্যথা না হয় তার জন্য ওই জায়গাটা কি করে ফেলে, অসাড় করে ফেলে, প্যারালাইজড করে ফেলে। তো এটা কি হবে তোমার ভার্ব হবে। আর তারপরে যে হচ্ছে টেলিফোন, টেলিফোন শব্দটা তোমার কি হবে, এটা হচ্ছে বোথ ভার্ব অ্যান্ড নাউন। দেখো আমরা হচ্ছে প্রথম ক্লাসে কিন্তু তোমাদেরকে হচ্ছে বারে বারে পড়াই আসছি এবং সেম এক্সাম্পল দিয়ে কিন্তু পড়াই আসছি, ঠিক আছে। এই টেলিফোন কিন্তু অনেকবার পড়াইছি, এটা হচ্ছে কীভাবে ভার্ব অ্যান্ড নাউন। তোমরা হচ্ছে দেখে নিবা প্রথম লেকচারটা, আমাদের টেলিগ্রাম গ্রুপে এই লেকচারগুলো আছে এবং ইউটিউব চ্যানেল আছে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ভার্ব, নিচের কোনটা হচ্ছে ভার্ব হবে। দেখো মিসলিডিং মানে হচ্ছে কি প্রতারণাপূর্ণ, প্রতারণাপূর্ণ, তার অবস্থানটা বোঝাচ্ছে, যার কারণে এটা হবে তোমার অ্যাডজেক্টিভ। এখানে আইএনজিও আছে, এটা হচ্ছে তোমার প্রেজেন্ট পার্টিসিপল বোঝাচ্ছে। এই শব্দটা হচ্ছে কি তোমার সৃষ্টিগতভাবে ভুল, এই শব্দটা হবে তোমার হচ্ছে কি লাক লাস্টার, লাক লাস্টার হবে, এটা হচ্ছে মেইন শব্দটা মানে হচ্ছে সঠিক শব্দ, এখানে অপশনে ভুল ছিল। লাক লাস্টার মানে হচ্ছে তোমার কি শক্তিহীন, শক্তিহীন মানে শক্তি নাই, নিরস ছেলে। অনেকে হচ্ছে কি দেখবো যে বাতাসে পইরা যাইতেছে, হ্যাঁ বাতাসে পইরা যায় কিছু হইলে হচ্ছে কি পইরা থাকে, তাদেরকে অনেক সময় চীনে হচ্ছে কি জারি করছে যে ঝড়ের সময় যাতে এরা ঘর থেকে বের না হয় এদেরকে হচ্ছে সতর্কতা জারি করছে, হ্যাঁ এরকম। তো এটা হচ্ছে ভার্ব না, শক্তিহীন তার একটা অবস্থা বোঝাচ্ছে, এটা তোমার অ্যাডজেক্টিভ। দেখো এখানে হচ্ছে জাব মানে হচ্ছে কি তোমার খুচা দেওয়া, পুক করে না ফেসবুকে, এই পুক খুচা মারে না, পুক পুক এই খুচা দেওয়া জাপ, তো এটা হচ্ছে বার্ব। তাহলে খুচা দেওয়া নোট করা, হ্যাঁ এটা একটা কাজ বোঝাচ্ছে না, কারো খুচা মারতেছো, হ্যাঁ কেউ যখন কষ্টে থাকে তখন হচ্ছে আরো বেশি যায় খুচা মারে মানুষ। ডিলার, ডিলার মানে হচ্ছে ব্যবসায়ী, ওই যে শাহ সিমেন্টের ডিলার, আড়ঙের ডিলার, হ্যাঁ তো এরকম ডিলার মানে হচ্ছে কি ব্যবসায়ী, এটা হচ্ছে নাউন। কোনো কিছু ডিল, হ্যাঁ বাটার ডিলার আর কি, এরকম ছেলে বাটার ডিলার, কি করে ছেলে বাটার ডিলার, আব্বা আমি রাজি, ঠিক আছে। দেখো মেয়েরা বলে না যে কোনো এরকম ব্যবসায়ী পাইলে একে। দেখো তারপর হচ্ছে ক্লথ মানে হচ্ছে কাপড়, ব্লাড মানে রক্ত, ফুড মানে খাবার, ফিড মানে হচ্ছে খাওয়ানো, কাজ করতেছে, খাওয়ানো, হ্যাঁ এটা হচ্ছে ভার্ব। এখনো কিন্তু হচ্ছে মা কিন্তু হচ্ছে কি এখনো তো অনেকেরই নলা দেয়া খাওয়ায়, হ্যাঁ আমিও খাই বাড়িতে গেলে আর কি, সবসময় না, ঠিক আছে। এই যে ফিড, এটা হচ্ছে ভার্ব। তারপর হচ্ছে হুইচ ওয়ার্ড ইজ নট নাউন, এটা কি কোনটা নাউন নয়। দেখো আর্টিকুলেশন, এই যে শন আছে এটা মানে কি স্পষ্ট উচ্চারণ, সম্ভবত আর্টিকুলেশন, আর্টিকুলেশন হচ্ছে স্পষ্ট উচ্চারণ, হ্যাঁ স্পষ্ট উচ্চারণ, স্পষ্ট উচ্চারণ, হ্যাঁ আর্টিকুলেশন মানে কি স্পষ্ট উচ্চারণ, এটা ভার্ব, সরি এটা হচ্ছে যেহেতু শন আছে এটা কি হবে নাউন, এটা কি নাউন। দেখো সিমুলেশন, এটা হচ্ছে কি নাউন, এই শোন আছে না, এটার অর্থ হবে তোমার ছলনা। এই ছলনা কে করে বলো তো, নারী না পুরুষ, ছলনা মূলত কে করে, আহা নারী অভিনয় সেরা রে। বা সেই ভাইরালটা তুলে হচ্ছে এ অর্থে কে করে বলো। আচ্ছা যাক এগুলোতে আমরা না যাই, দেখো দেখো ইনডেমনিটি হচ্ছে কি নিরাপত্তা, ইনডেমনিটি মানে হচ্ছে নিরাপত্তা, আইটি আছে না তাহলে এটা হচ্ছে নাউন, ইনডেমনিটি হচ্ছে কি নিরাপত্তা, এই যে আইটি আছে, আইটি হচ্ছে নাউন, তাহলে এটা অর্থ হবে কি নিরাপত্তা,
এই যে তিনটা আছে এই তিনটা হচ্ছে নাউন, ঠিক আছে। আর হচ্ছে ডিফেম মানে কি কাউরে বদনাম করা। কি একটা গান আছে না, যে কি একটা গান যে একটা ছিল, হ্যাঁ মনে করতেছে, মুন্নি বদনাম হলো ডার্লিং তেরে লিয়ে, হ্যাঁ এই যে ডিফেম বদনাম করা, এটা হচ্ছে কি তোমার কারোর নামে কি বদনাম করা, ঠিক আছে। আর একটা কালি দিয়ে লিখে, এটা মনে হচ্ছে বদনাম করা, ঠিক আছে। এই যে ডিফেম মানে কি আচ্ছা বদনাম করা, এর সঠিক এটা কি হবে হচ্ছে মানহানি করা, হ্যাঁ ভালোভাবে বইয়ের ভাষাতে লিখতে গেলে। এই ডিফেম মানে কি মানহানি করা, মানহানি করা, হ্যাঁ। ওই যে বদনাম হলো ডার্লিং তেরেলি, হ্যাঁ এই ডার্লিং ডার্লিং করলে কিন্তু মানহানি তে বুক দেব, বুঝছো, এগুলা বাদ দিবা। তারপরে যাই হচ্ছে মেসাকার। মেসাকার মানে কি বলতো, মেসাকার মানে হচ্ছে গণহত্যা করা, তীব্রভাবে কি গণহত্যা, গণহত্যা করা। তাহলে এটা কি হবে তোমার হচ্ছে গণহত্যা করা, এটাও অর্থ হইতে পারে। আরেকটা অর্থ হইতে পারে, আরেকটা অর্থ হইতে পারে হচ্ছে গণহত্যা। যখন গণহত্যা হবে তখন এটা হচ্ছে নাউন, তীব্র তীব্রভাবে গণহত্যা করা, এটা তখন এটা হবে তোমার ভার্ব। তাহলে এটা কি হইতে পারে একই সাথে নাউন এবং ভার্ব, বোঝা গেছে। তারপরে দেখো বোথ নাউন এন্ড ভার্ব কি হবে, এটা ওয়াটার। ওয়াটার নাউনের অর্থ কি হবে, নাউন অর্থ হবে তোমার পানি, কিন্তু পড়ায় আইছি ভালোভাবে, কিন্তু নাউনের অংশে পড়ায় আইছি। আর ভার্ব অর্থ হইলে পানি দেওয়া, পানি দেওয়া, ঠিক আছে। এরপরে যাই, দেখো কি হবে নাউনের ভার্ব, এই বুক, নাউন অর্থ হইলে কি হবে, নাউন অর্থ হইলে তোমার বই হবে। আর যদি ভার্ব অর্থ হয়, হ্যাঁ বার, তখন কি হবে এটা টিকিট কাটা, হ্যাঁ টিকিট কাটা। আমরা হচ্ছে কি ট্রেনের টিকিট বুক করি, এরোপ্লেনের টিকিট বুক করে না, এই যে বুক, এই ক্ষেত্রে যে আমরা বুক ইউজ করি এটা হচ্ছে কি ভার্ব। তো এটা হচ্ছে আমাদের সরি, এটা হবে আমাদের বুক হবে সঠিক উত্তর। তারপরে হচ্ছে বোথ নাউন এন্ড ভার্ব কি হবে তোমার, এই যে ব্রাশ, ব্রাশ, এই যে আমরা যে যেটা দিয়ে ব্রাশ, এই যে যেটারে এটারে মানে যেটা দিয়ে দাঁত মাজি এটা কিন্তু আমরা ব্রাশ বলি। আর এই যে দাঁত মাজাটা, মাজাটা কিন্তু কাজ, এটারে বলা হয় ব্রাশ, মানে ব্রাশ করা। আর যেটা দেয়া করে এটা হচ্ছে কি ব্রাশ। তো হচ্ছে ব্রাশটা হচ্ছে তোমার নাউন, এই যে যেটা দিয়ে করি, হ্যাঁ এটা হচ্ছে নাউন। আর এই যে পদ্ধতিটা মাজাটা এটা হচ্ছে ব্রাশ করা বলা হয়, এটা কি ভার্ব এই ক্ষেত্রে। এগুলো কিন্তু সব বুঝে আসছি। আচ্ছা হুইচ ওয়ার্ড ইজ এ ভার্ব, কোনটা ভার্ব হবে বলো তো। দেখো ড্যান্স মানে কি নাচা, নৃত্য, নৃত্য নাচা, নৃত্য করা, হ্যাঁ ভালোভাবে লিখলে নৃত্য, সরি কিরি, নৃত্য করা, হ্যাঁ এই যে কমন তুলায় নৃত্য করে না, কমন তুলায় অনেকে হচ্ছে ভালো পারে। সাম হচ্ছে হচ্ছে সাম হচ্ছে অনেক, এটা হচ্ছে ডিটারমিনার হিসাবে ব্যবহৃত হয়। হ্যাঁ সাম লিটল এগুলো হচ্ছে কি ডিটারমিনার, লিটল হচ্ছে খুবই অল্প, অল্প মানে খুব অল্প অর্থে ব্যবহৃত হয়, এগুলো হচ্ছে ডিটারমিনার। রোজ মানে কি, এগুলো হচ্ছে গোলাপ, গোলাপ এটা তো জানো, এটা হচ্ছে নাউন, ঠিক আছে এটা হচ্ছে নাউন। তো এটা হচ্ছে এই যে ডিটারমিনার হচ্ছে এক ধরনের অ্যাডজেক্টিভ, এক ধরনের, যদি এটা ডিরেক্ট অ্যাডজেক্টিভ হয় না, বা এগুলো হচ্ছে তোমার প্রনাউন বা ইয়া হিসাবে ব্যবহৃত হতে পারে। প্রনাউনের সাথে তোমার তোমার প্রনাউনের সাথে অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হতে পারে অনেক কেসে। দেখো ইন্টেনশন মানে কি, শোন আছে উদ্দেশ্য প্রণোদিত, হ্যাঁ উদ্দেশ্য প্রণোদিত, প্রণোদিত, হ্যাঁ উদ্দেশ্য প্রণোদিত ভাবে, উদ্দেশ্য প্রবণ ভাবে কিছু করা, হ্যাঁ ইন্টেনশন, এটা হচ্ছে কি তোমার নাউন, এটা কি নাউন। তার হচ্ছে ইন্টেলেক্ট মানে হচ্ছে বুঝ শক্তি, বুঝ শক্তি, এরও নাউন। ইন্টেরিম, দেখো বর্তমানে কি আছে, ইন্টেরিম গভর্নমেন্ট আছে না, অন্তর্বর্তীকালীন সরকার, এই যে আমরা যে ইন্টেরিম গভর্নমেন্ট বলে, ইন্টেরিম মানে হচ্ছে কি অন্তর্বর্তীকালীন, এটা কি অবস্থা বোঝাচ্ছে যে কেমন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এটা হচ্ছে অবস্থা। দেখো ইন্টারেস্ট হচ্ছে এটা দুইটা অর্থ আছে, একটা হচ্ছে আগ্রহ আর একটা হচ্ছে কি মনোযোগ, হ্যাঁ মনোযোগ আকর্ষণ করা।
ঠিক আছে, এটা হচ্ছে দুইটা অর্থ আছে, একটা হচ্ছে নাউন অর্থ, একটা হচ্ছে ভার্ব অর্থ। ভার্বের ক্ষেত্রে যখন হইব তখন হচ্ছে কি মনোযোগ আকর্ষণ করা, ঠিক আছে, মনোযোগ আকর্ষণ করা। আর যখন নাউন অর্থ হবে তখন হবে এটা আগ্রহ, আগ্রহ। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তাহলে এটা কি হবে, কোনটা ভার্ব হবে? এক্ষেত্রে তোমার নাউন ফর্মটা নেই নাই, এক্ষেত্রে নিচে তোমার হচ্ছে ভার্ব, তাহলে এটা হবে তোমার ইন্টারেস্ট। আশা করি বোঝা গেছে। এরপরে হচ্ছে তোমাদের একটা কমন প্রশ্ন থাকে যে একটা একটা খুব কমন প্রশ্ন, যে এটা হচ্ছে যে ভাইয়া এই যে আমরা আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ পিসের যে সাফিক্সগুলো পড়লাম, হ্যাঁ, বা এই যে রুলসগুলো পড়লাম, মূলত হচ্ছে সাফিক্সগুলো, এটা হলো হচ্ছে কীভাবে মনে রাখবো? ঠিক আছে, তো এই মনে রাখার জন্য হচ্ছে মানে তোমাদের যেটা স্টেপ ওয়ানে কাজটা করতে হবে এটা হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। কী করতে হবে? বেশি বেশি প্র্যাকটিস। এটা হচ্ছে মাস্ট, মাস্ট। এবং যত বেশি তোমরা প্র্যাকটিস করবে, ধরো হচ্ছে তুমি এটা হচ্ছে একটা শব্দ দেওয়া আছে, যেমন হচ্ছে ফ্রেন্ডলি, ধরো হচ্ছে এরকম, আরেকটা হচ্ছে রিলেশন, রিলেশন বা সম্পর্ক। এখন হচ্ছে এই যে শব্দটা তোমার হচ্ছে কোন পাঠ্যপিচ হবে এটা তুমি ভুল করছো। এখন এটা কেন তুমি ভুল করলা, এটা তুমি কি ভাবছো, বা এটা কেন নাউন হইলো, বা এটা কেন এক্সিকিউটিভ হইলো, এই যে তুমি হচ্ছে চিন্তা করতেছো, এরকমভাবে যখন তুমি কয়েকটা নিয়ে চিন্তা করবা তখন হচ্ছে কি তুমি রুলগুলো কিন্তু তোমার মধ্যে আত্মস্থ হইতে মানে ঢুকবে, তোমার ভিতরে হচ্ছে ঢুকবে, বা সাফিক্সগুলো হচ্ছে তোমার ভিতরে হচ্ছে কি কাজ করবে, যে আসলে এটা কোন সাফিক্সে নাউন হচ্ছে, কোন সাফিক্সে হচ্ছে অ্যাডজেক্টিভ হয়েছে, কোন সাফিক্সে ভার্ব হয়েছে। এটা হচ্ছে একটা এটা হচ্ছে মাস্ট, তোমরা প্র্যাকটিস করলে দেখবে। আরেকটা হচ্ছে তোমরা পরিচিত ওয়ার্ড, গল্প, নেমোনিক বা জিকিরের মাধ্যমে যে, দেখো আমি নাউনের ক্ষেত্রে তোমাদের কি দেখাইছি, একটা হচ্ছে কি একটা গল্প বলছি, আবার অ্যাডজেক্টিভের ক্ষেত্রে কি বলছি, একটা জিকির, দুইটা জিকির দিছিলাম, হ্যাঁ, দুই জিকিরের ফজিলত কিন্তু ইনশাল্লাহ তোমরা পাইছো আশা করি। আর গল্পটা কি ছিল, গল্পের মাধ্যমে হচ্ছে তোমরা নাউন। তো এইভাবে হচ্ছে আমি একটা গল্প দিছি, তোমরা যদি এর চেয়ে আরো সহজ গল্প বা তোমার ক্ষেত্রে তুমি যে ভাবে তোমরা মনে রাখতে পারো, তুমি নিজের মতো একটা গল্প বানাও না, তোমার যদি মনে চাই যে তুমি যখন চিন্তা করে বানাবে তখন এটা তোমার মাথাতে বেশি কাজ করবে। আর সব কিছু হচ্ছে নেমোনিক বা হচ্ছে তোমার গল্প বা হচ্ছে নেমোনিকের মাধ্যমে লেখা এলাম এরকম করতে যাবে না। তাহলে হচ্ছে নেমোনিক লিখতে লিখতে কোন সূত্রের জন্য বা কোন অংশের জন্য কোন নেমোনিক লেখছো এটাই মনে থাকবো না, ঠিক আছে, সেটা মনে লেগে আরেক নেমোনিক লাগবো। তো এই সব কিছু হচ্ছে নেমোনিকের দরকার নাই, পড়াটাকে একটু মানে হচ্ছে আনকমন করার চেষ্টা করো, হ্যাঁ, নিজের মধ্যে কিছু ইনোভেটিভ মানে টাইপ কিছু আনো। হচ্ছে তার জন্য হচ্ছে আমি হচ্ছে তার মানে চেষ্টা করছি যে লেকচারটা এরকমভাবে নেওয়ার। দেখো আমি হচ্ছে পার্টস অফ পিসের যে আইডেন্টিফিকেশন এটা কিন্তু 3টা লেকচার মাধ্যমে নিছি, যেটা হচ্ছে তোমার একটা লেকচার নিলেই হতো। ঠিক আছে, তো হচ্ছে তোমাদের বেশি লেকচার সময় দিয়ে পড়ানোর কারণ হচ্ছে তোমরা যাতে বুঝতে সহজ হয়, তোমাদের যাতে কনফিডেন্স বাড়ে, হ্যাঁ, ভুল করার সম্ভাবনা যাতে কমে। তো এই কারণে আর কি গল্প জিগিরের মাধ্যমে তোমরা মনে রাখবা, আর বেশি বেশি কি পরীক্ষা দিবা, পরীক্ষা প্র্যাকটিস সাথে সাথে একবার পরীক্ষা, আমাদের গ্রুপে কিন্তু টেলিগ্রামে পরীক্ষা নেওয়া হয়, তোমরা হচ্ছে পরীক্ষা দিবা। পরীক্ষা দিলে তোমরা যদি ভুল করো তখন হচ্ছে ভুল থেকে কিন্তু শিখবা। দাগ থেকে যদি দাগই ভালো হয়, তো কি একটা এরকম ছিল, হ্যাঁ, তোমরা এটা লেখা লাগবে কি ভালো ছিল। তো আমাদের এই আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ পিসের লেকচার এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, আসসালামু আলাইকুম।